আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। জরুরি সংস্কার কাজের জন্য সিলেট নগরীতে 6 ঘন্টা বন্ধ ছিল গ্যাস সংযোগ, বৃহস্পতিবারও থাকবে না 6 ঘন্টা। সিলেট নগরীতে ফের ট্রাক চাপায় এক রিকশা চালকের মৃত্যু, ঘাতক ট্রাক আটক। করোনা ভাইরাস আতঙ্কে সিলেটে বেড়েছে মাস্ক বিক্রি, মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা। ওসমানী হাসপাতালে খোলা হয়েছে বিশেষ ইউনিট। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ইসহাক কাজলের নাগরিক শোকসভা পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা। সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। যশোরের শার্শায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, চালককে পুলিশে দিয়েছে জনতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জরুরি সংস্কারের কাজের জন্য সিলেট নগরীতে বুধবার 6 ঘন্টা বন্ধ ছিল গ্যাস সরবরাহ, ফলে বাসাবাড়িতে জ্বলেনি গ্যাসের চুলা। এত কিছুটা হলেও ভোগান্তির শিকার হন নগরবাসী। আগামীকাল বৃহস্পতিবারও বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত সিলেট মহানগরীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণাটি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আগাম জানিয়ে রাখায় অনেকেই দুপুরের আগেই শেষ করে রাখেন রান্নাবান্নার কাজ। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে বটেশ্বর ও দক্ষিণ সুরমা এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। সিলেট নগরীর রাস্তায় চড়ল আরেকটি তাজা প্রাণ। ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে রফিকুল ইসলাম নামের এক শ্রমজীবীর প্রাণ প্রদীপ। এ নিয়ে গত প্রায় 1 মাসে সিলেট নগরীতে ট্রাক চাপায় 3 জনের মৃত্যু হলো। নিহত রফিকুল ইসলাম পেশায় রিকশা চালক, তার বাড়ি রংপুর। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার সকাল 7:30টার দিকে সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, সকালে বেপরোয়া গতির একটি ট্রাক সুরমা পয়েন্টে রিকশা চালক রফিকুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেন। রিকশা চালককে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে কাজিরবাজারের দিকে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শেখঘাট এলাকা থেকে ট্রাকটি আটক করে পুলিশ। এর আগে ট্রাক চাপায় নগরীর চৌহাটায় এক ছাত্র, সুবিদবাজারে এক গৃহবধূর মৃত্যু হয়। এরপর থেকে সিলেট নগরীর ভেতর দিয়ে বেপরোয়া ট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ছাত্র জনতা। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সিলেটে বেড়েছে মাস্কের ব্যবহার। ব্যবসায়ীরা বলেছেন, আগের চেয়ে কয়েক গুণ বেশি মাস্ক বিক্রি হচ্ছে এখন। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় বিক্রি বাড়লেও দাম বাড়েনি মাস্কের। আর ব্যবহারকারীরা বলেছেন, করোনা ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি রোধে সচেতনতার কোনো বিকল্প নেই, সেই কারণেই তারা ব্যবহার করছেন মাস্ক। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সতর্ক সারা বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। দিন দিন ভয়াবহতা বাড়ছে এ ভাইরাসের। করোনা ভাইরাসের অতি ঝুঁকিপূর্ণ তালিকায় না থাকলেও সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ। বিদেশ থেকে আসা কোনো যাত্রীর মাধ্যমে যাতে ভাইরাসটি বাংলাদেশে সংক্রমিত হতে না পারে, সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। চীন থেকে ভারত পর্যন্ত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সিলেটেও মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা। সাধারণ মানুষের মধ্যে বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। সংক্রমিত কোনো ভাইরাস যাতে ক্ষতি করতে না পারে, সেজন্য এখন নানা বয়সী মানুষকে দেখা গেছে মাস্ক ব্যবহার করতে। বিশেষ করে কর্মস্থলে আসা যাওয়া ও যানবাহনে চলাচলের সময় তাদেরকে মুখে মাস্ক পরতে দেখা গিয়েছে। আগের চেয়ে ওখানে একটু বেশি চলে আপনার চাহিদা, কিন্তু দামও ওখানো পর্যন্ত বাড়ে নাই। মাস্কের চাহিদা এখন অনেক বাড়ছে। আগে সপ্তাহ 1 প্যাকেটে যাইতো, এখন একদিনে 1 প্যাকেট যায়। কারণটা এই যে করোনা ভাইরাসের জন্য মনে হয়, এটা যেন এখন মানুষ মাস্ক ব্যবহার করে বেশি করে। আমরা শুনছি যে ইন্ডিয়াতে ঢুকেছে,
এখন আমাদের বাংলাদেশে মানুষ অনেক আতঙ্কিত আছে, আর এর মধ্যে কি অনেক মাস্কের চাহিদাটা বেশি হয়েছে। আগে যেখানে একটি ফার্মেসিতে 100 পিসের এক বক্স মাস্ক বিক্রি করতে সময় লাগতো 1 সপ্তাহ, এখন সেখানে প্রতিদিনই বিক্রি হচ্ছে 1 বক্সের উপরে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও করোনা ভাইরাসের আতঙ্কের কারণেই মাস্কের ব্যবহার বেড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। আমরা যদি সচেতন হই, অবশ্যই যত বড় মারণব্যাধি হোক না কেন আমরা এতে রক্ষা পেতে পারবো। ভাইরাস নিয়ে আমরা ফেসবুকে ভাইরাল হওয়ার পর আতঙ্কিত ছিলাম, কিন্তু বর্তমানে দেখা গেছে সচেতন থাকলে পরে আর কোনো সমস্যা নেই। এখন বর্তমানে আমরা স্বস্তিতে আছি। করোনা ভাইরাসের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে বিশেষ ইউনিট। এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি না হলেও প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা ব্যবস্থা, জানালেন হাসপাতালের পরিচালক। আমরা 5 বেডের জন্য একটা কর্নার রেডি করতে বলছে। আমরা অলরেডি 8 বেডের কর্নার রেডি করে রেখেছি। আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসা যন্ত্রপাতি সহায়ক ভূমিকা রাখবে সেগুলো সব প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগীর সন্ধান পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমরা সম্পূর্ণ প্রস্তুত, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। মাস্ক ব্যবহারে শুধু সংক্রামক ব্যাধিই নয়, ধুলোবালি থেকে মুক্তি দিয়ে ব্যবহারকারীদের, এতে ফুসফুস ও অনেক রোগের হাত থেকে ব্যবহারকারীকে রক্ষা করে মাস্ক, বলেছেন চিকিৎসকেরা। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ইসহাক কাজলের মৃত্যুতে নাগরিক শোকসভা পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠন করা হয়েছে ইসহাক কাজলের শোকসভা বাস্তবায়ন পরিষদ। চলতি ফেব্রুয়ারি মাসেই শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকন্দর আলীর পরিচালনায় সভায় শোকসভাটি জেলা পরিষদ মিলনায়তনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জাসদের সভাপতি লুকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, জেলা নেপের সম্পাদক এম এ মতিন, রাজনীতিবিদ আরিফ মিয়া, অ্যাডভোকেট আনসার খান, ইন্দ্রাণী সেন শম্পা। সোমবার সন্ধ্যায় লন্ডনে মৃত্যুবরণ করেন ইসহাক কাজল। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। বুধবার বিকেল 3টায় খেলার মাঠ পরিদর্শনে যান আশফাক আহমদ। এ সময় তিনি বলেন, দেশীয় পণ্যের প্রসারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে দেশীয় উদ্যোক্তারা তাদের পণ্য ক্রেতাদের সামনে প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পান। মেলার মাঠ পরিদর্শনকালে তিনি বাণিজ্য মেলার সফলতা কামনা করেন। মেলার মাঠ পরিদর্শনকালে তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, নাজমুল ইসলাম এহিয়া, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সদস্য মোহাম্মদ আব্দুল গফফার, মেলার সমন্বয়কারী মোহাম্মদ আমির হোসেন। চলমান এসএসসি পরীক্ষা শেষে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের কথা রয়েছে। যশোরের শার্শায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জিম নামের ওই শিশু স্থানীয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। স্কুলের সামনে দাঁড়ানো অবস্থায় ট্রাক্টরটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় জিম। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বেনাপোল থেকে ইকরামুল ইসলাম জানান, বুধবার সকাল 11টার দিকে স্কুলের সামনে দাঁড়িয়েছিল জিম। এ সময় বালু বোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে সে মাথায় আঘাত পায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন ট্রাক্টরের চালককে আটক করে শার্শা থানায় পুলিশের সোপর্দ করেন। জিম শার্শা থানার রামপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে। একদম ওই গান শুনতে শুনতে আসছে, মোবাইল চালাচ্ছে আর গান শুনছে আর এক হাতে চালাচ্ছে, আর একদম এসে সামনের চাকার তলে পড়িয়েছে। সাইকেলের ছাত্র মানুষ, ও ও ও দেখিনি, ও ছোট মানুষ, ও আসছে আর ওর একদম গার পথে মাথার পথে তুলে দিয়েছে। অবৈধভাবে গাড়ি চালায়, কাগজপত্র নেই, হ্যাঁ, অঝরে প্রাণ ঝরে যাচ্ছে। এরা এলোমেলোভাবে মোবাইল কানে দিয়ে গাড়ি চালায়। প্রত্যেকটা ড্রাইভার একই ধরনের পথে এইভাবে অবৈধভাবে চলাচল করে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।